নির্বাচনকে বিলম্বিত করা যাবে না। আসন্ন নির্বাচন হতে হবে সংস্কারমুখী ও উন্নয়নমুখী। বিজয় দিবস উপলক্ষে গুলশানে শোভাযাত্রার পর আয়োজিত পথসভায় একথা বলেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। কিছু কথা খোলাখুলি বলে দিতে চাই ইউনূস সাহেব আপনাকে এবং আপনার সরকারকে। ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি আপনার কিছু উপদেষ্টাদের কিছু কথাবার্তায় যে তারা আমাদের প্রতি এমন বিরূপ প্রতিক্রিয়া দেয়, এমনভাবে কথা বলে, এমনকি মনে হয় যে এই আন্দোলন শুধুমাত্র তাদেরই আন্দোলন। বাংলাদেশের জাতীয় পার্টির বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ এক সমাবেশে এসে নির্বাচন প্রসঙ্গে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তিনি বলেছেন, নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। জনগণ বর্তমানে নির্বাচন চাইছে। বাংলাদেশকে নিয়ে ছেলে খেলা করছে, সে কেন নির্বাচন দিতে রাজি? কেন নির্বাচন দিচ্ছে না? মিডিয়া পুরো বাংলাদেশ কন্ট্রোল করে কি সে লুডো খেলতে? যদি বর্তমান সরকার এটি করতে না চায় তাহলে 17 মিনিটের মধ্যেই সরকারের পতন হবে। তিনি আরো অভিযোগ করেন, কোনো বিশেষ দলকে ক্ষমতায় আনতে নির্বাচন নিয়ে সময় ক্ষেপণ করা হলে তা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য খারাপ পরিস্থিতি ডেকে আনবে। আর প্রার্থীর এই বক্তব্যে সরকারের বিরুদ্ধে তীব্র নিন্দা হিসেবে দেখা হচ্ছে। প্রার্থীর এই বক্তব্যমূলক রাজনৈতিক প্রতিক্রিয়া দ্রুত বাস্তবায়নে এবং অবাধ সুস্থ নির্বাচন করার দাবিতে বাংলাদেশের জনগণকে একত্রিত হয়ে আন্দোলনের ডাক দিয়েছেন। এছাড়াও তিনি বলেন, স্বাধীনতা অর্জনের পরও দেশের জনগণ প্রকৃত মুক্তি পায়নি। তার মতে ভালো মানুষ রাজনীতিতে অংশ না নিলে কোনো সংস্কার সফল হবে না। প্রার্থীর এই বক্তব্যে দেশের রাজনীতিতে যোগ্য নেতৃত্বের অভাবের প্রতি ইঙ্গিত দেয়। প্রিয় দর্শক, আরো বিস্তারিত জানুন পুরো ভিডিওতে। ইউনূস সাহেব আজকে সকালে বলেছেন যে আগামী ডিসেম্বর কিংবা জানুয়ারি নাগাদ বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে। আমার তরফ থেকে, আপনাদের তরফ থেকে ইউনূস সাহেবকে একটি ধন্যবাদ। তবে কিছু কথা খোলাখুলি বলে দিতে চাই ইউনূস সাহেব আপনাকে এবং আপনার সরকারকে। ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি আপনার কিছু উপদেষ্টাদের কিছু কথাবার্তায় যে তারা আমাদের প্রতি এমন বিরূপ প্রতিক্রিয়া দেয়, এমনভাবে কথা বলে, এমনকি মনে হয় যে এই আন্দোলন শুধুমাত্র তাদেরই আন্দোলন। আমার ভাইয়েরা, তোমরা আমার যে বয়সে ছোট, আমি চুরি করেই বলি, সরকার নামানো আর সরকার চালানো এক কথা না। ভাইয়েরা, তোমাদের মনে রাখতে হবে, তোমরা হয়তো 10 বলে 20 রান করেছ, কিন্তু 180 রান বাংলাদেশের মানুষ করেছে 17 বছর। তোমাদের এই অশ্রদ্ধা, তোমাদের এই কথা, তোমাদের এই কথা বলার ধরন দেখে আমাদের মনে হয় যে তোমাদের মধ্যে ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা জেগেছে যে তোমরা নির্বাচনে করে এই সরকারে থাকবে। আমার কোনো অসুবিধা নাই, তোমরা দল করো, তোমরা নির্বাচন করো, কিন্তু কোন দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচনকে কোনোভাবে বিলম্বিত করা যাবে না। বাংলাদেশের মানুষ 17 বছর ভোট দেয় নাই। আমরা জনগণের কথা বলি, তোমরা যদি কোনোভাবেও এই সরকারকে প্রভাবিত করার চেষ্টা করো নির্বাচন বিলম্বিত করার জন্য, তাহলে মনে রাখতে হবে যে তোমরা সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান করছো। আর সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান করলে আমার ভাইয়ের একটা কথা পরিষ্কার, শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারের কিন্তু 17 বছরে মাথা খারাপ হয়ে গেছে। তোমাদের মাথা খারাপ হতে 17 মিনিট সময় লাগবে না ভাই। আমরা তোমাদেরকে সহযোগিতা করতে চাই। আমরা উন্নয়নমুখী, নির্বাচনমুখী একটা সংস্কার চাই, যাতে করে মানুষ তার ভোট দিয়ে যেতে পারে। আমরা 17 বছর আওয়ামী দুঃশাসনের কথা ভুলি নাই। আমাদের এখনো মনে পড়ে 3টা ভোট কিভাবে তারা মানুষের গলায় পাড়া দিয়ে গণতন্ত্রকে হত্যা করে তারা সেখানে